ফ্রেন্ডস, তোমরা যারা এই বছর 2025-26 সেশনে ঐক্যশ্রীর ফর্ম ফিল আপ করেছিলে বা রেনুয়াল করেছিলে, তো পুজোর আগে আগে তোমাদের জন্য খুবই খুশির খবর। ঐক্যশ্রী স্কলারশিপে টাকা ছাড়া শুরু হয়ে গেছে। তো তোমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি কিভাবে চেক করবে? তো চেক করার জন্য এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে তোমার ঐক্যশ্রী স্কলারশিপে টাকা ঢুকেছে কি ঢুকেনি তোমরা কিভাবে চেক করবে। এবং এখন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে ঐক্যশ্রী স্কলারশিপে প্রি ম্যাট্রিক স্টুডেন্টদের যে 1340 টাকা ঢুকেছে, ওটাও আমি তোমাদেরকে পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তোমাদেরকে প্রথমে লাইভ দেখাই যে টাকা 1340 টাকা যে ঢুকেছে ওটা দেখিয়ে দিই। তারপর তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে চেক করবে তোমার ঐক্যশ্রী স্কলারশিপে টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা। তো ফ্রেন্ড, শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। এবং আগে থেকে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 26 তারিখ মানে আজকে চেক করেছি 26/9/2025 6:27 এর সময় আমি বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে টাকা চেক করেছি। এখানে রয়েছে মিনি স্টেটমেন্ট, মানে আমি মিনি স্টেটমেন্ট চেক করেছি 26/9/2025 6:27 এখানে আমাকে পুরো ডিটেইলস দেখাচ্ছে, কত ব্যালেন্স আছে না আছে সবকিছু দেখাচ্ছে। এখানে নিচে দেখতে পাচ্ছ 25/9 পজ এখানে ক্রেডিট হয়েছে 1340 টাকা, মানে 1340 টাকা ঐক্যশ্রী স্কলারশিপে ঢুকেছে। আমি যখন স্ট্যাটাস চেক করি ওখানে আমি দেখতে পেয়েছি যে আমার 1340 টাকা ঐক্যশ্রী স্কলারশিপে প্রি ম্যাট্রিক স্টুডেন্টদের 1340 টাকাই দেয়। তো অন্যান্য স্টুডেন্টদেরও চেক করেছি, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আগের দিন, আজকে কত তারিখ 26 তারিখ, মানে কালকে ব্যাংক অ্যাকাউন্টে সবার ঐক্যশ্রী স্কলারশিপে টাকা ঢুকে গেছে। তুমি ব্যাংক অ্যাকাউন্ট তোমার চেক করে নাও, যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাহলে কিভাবে চেক করবে তোমার কেন টাকাটি ঢুকেনি। তো ওটা দেখার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, প্রথমে তুমি তোমার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে। এখানে পাচ্ছ আমার ফোনে আছে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তোমার স্ট্যাটাস কিভাবে চেক করবে, তোমার টাকা ঢুকেছে কি ঢুকেনি বা কি প্রবলেমের জন্য তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, এইখান থেকে সবকিছুই বুঝতে পারবে। তো তোমরা কি করবে, তোমরা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে। তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে সার্চ বার আছে, এখানে টাইপ করবে ঐক্যশ্রী লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছ ঐক্যশ্রী স্কলারশিপ লেখা আছে। তো তোমরা কি করবে, এই অপশনে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে হচ্ছে 3 লাইনের অপশন আছে। তো তোমরা কি করবে, এখানে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কি করবে, এখানে দেখো ডেস্কটপ সাইডের অপশন আছে, এখানে চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করে ব্রাউজারটিকে ডেস্কটপ সাইডে ইনেবল করে নেবে। তো ডেস্কটপ সাইডে ইনেবল করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে হালকা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে হচ্ছে কাটা চিহ্ন আছে, এই পপআপ মেসেজটাকে কেটে দেবে। তো কেটে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে ওয়েলকাম টু ঐক্যশ্রী পোর্টাল হেল্পলাইন নাম্বার। যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে বা কিছু সমস্যা থাকে, এখান থেকে তোমরা হেল্পলাইনে কল করে হেল্প নিতে পারো। তো এটাকে ভালো করে দেখে এটাকেও কেটে দেবে। কেটে দেওয়ার পর এটাকে হালকা জুম আউট করে নেবে। জুম আউট করে নেওয়ার পর এখানে পাচ্ছ স্টুডেন্ট প্যানেলের অপশন আছে। তো তোমরা কি করবে, এখানে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করে দেবে। আর ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, যদি একটা স্টেপ মিস করে দাও তো বুঝতে পারবে না তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি এসেছে কিনা। তো তারপর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার কি করবে, হালকা এটাকে জুম করে নেবে। তো জুম করে নেওয়ার পর তোমাদের কাছে অনেকগুলো ইন্টারফেস শো করবে। তোমরা কি করবে, এখানে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশনের অপশন আছে। তো তোমরা কি করবে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করে নেবে। ওয়েট করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা কি করবে, এটাকে হালকা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে তোমাদের স্কুলটি কোন ডিস্ট্রিক্টে আছে ওটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, তোমার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা তোমরা এখান থেকে চেক বক্সে চেক করে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা পপআপ চলে আসবে, আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে তুমি কি শিওর তোমাদের স্কুলটা এই ডিস্ট্রিক্টের মধ্যে আছে। এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা কি করবে, হালকা এটাকে জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে ইয়ার সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে ইয়ার অফ দ্য রেজিস্ট্রেশন, কত সালে রেজিস্ট্রেশন করেছো ওটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলে ড্রপডাউন বক্সে ক্লিক করলে অটোমেটিক তোমাদের পূর্ব মেদিনীপুর যদি সিলেক্ট করেছো পূর্ব মেদিনীপুর চলে আসবে। তুমি যে ডিস্ট্রিক্টটি চুজ করেছো ওই ডিস্ট্রিক্ট চলে আসবে। এখানে ট্র্যাক বাই এর অপশন আছে, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। যদি তোমার অ্যাপ্লিকেশন আইডি জানা নেই এখানে মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারো। তারপর এখানে ডেট অফ বার্থ চুজ করতে হবে। তো তোমরা এখান থেকে ডেট অফ বার্থ চুজ করে নেবে। তারপর এই ক্যাপচারে দেখে দেখে এখানে ফিল করতে হবে।
তো এটাকে ফিল করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কি করবে, এখানে যে লেখা আছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে দেখাচ্ছে নিচের অপশন 2025-26, তো তোমরা কি করবে, এই গোল চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে 2024-25 চলে আসবে। এখানে ডিস্ট্রিক্ট চুজ করার অপশন আছে, এখানে আবার ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক এখানে যে ডিস্ট্রিক্টে তুমি চুজ করবে ওই ডিস্ট্রিক্টে এখানে দেখাবে। তো তোমার যে ডিস্ট্রিক্ট হবে ওটা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এখানে জুম করে হালকা দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার অপশন আছে, মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে। যদি তোমাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি জানা আছে এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দিয়ে দেবে, যদি জানা নেই এখানে মোবাইল নাম্বার যদি জানা আছে মোবাইল নাম্বার দিয়েও অ্যাপ্লিকেশন ট্র্যাকিং করতে পারবে। তো তোমার কাছে যেটা আছে ওটা এখানে এন্টার করে দিবে। তো আমি এখানে এন্টার করে দিচ্ছি। অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে তোমাদেরকে ডেট অফ বার্থ চুজ করতে হবে। তোমার কি ডেট অফ বার্থ আছে তোমার আধার কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবে। তো ডেট অফ বার্থ দেওয়ার জন্য এখানে এই বক্সে ক্লিক করবে। তো ডেট অফ বার্থটি দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে এখানে সাবমিটে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ সাবমিটের অপশন আছে, তো এটাকে ফিল করে সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবে, দেখে নেওয়ার পর এটাকে হালকা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, নাম দেখাবে, এখানে অ্যাপ্লিকেশন ডেট দেখাবে, লক কবে করেছিল ওটা দেখাবে, স্কুলের নাম দেখাবে, স্কুল মানে ভেরিফিকেশন করেছে কিনা ওটা দেখাবে, এখানে এডুকেশনাল মানে এডুকেশনাল সুপারভাইজার লেভেল ভেরিফিকেশন করেছে কিনা ওটা দেখাবে, কবে ভেরিফাই হয়েছে ওটা দেখাবে, এখানে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাবে, এখানে ব্যাংক ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাবে, এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। তো এটাকে ভালো করে দেখে হালকা এদিকে স্ক্রল করে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমার অ্যাপ্লিকেশন আইডিটি দেখাবে, এখানে নাম দেখাবে, ভালো করে ভেরিফাই করে নেবে, কবে ভেরিফাই হয়েছে, কবে লক হয়েছে, স্কুলের নাম দেখাবে, অ্যাপ্রুভ কবে হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, এখানে ভেরিফাই এন্ড অ্যাপ্রুভ দেখাবে, এখানে অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখাবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা ওটা দেখাবে, কবে অ্যাপ্রুভ হয়েছে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছ ইউর অ্যাপ্লিকেশন ইজ গেটিং ফাইনালাইজড ফর গেটিং লট, মানে যদি এখানে তোমাদের এইরকম ইন্টারফেস দেখায় তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি চেক করবে। তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই পুজোর আগে আগে টাকা ঢুকে গেছে। যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 25 তারিখে ঐক্যশ্রী স্কলারশিপে টাকা না আসে তাহলে এখানে যদি ডিফেক্ট ফিফেক্ট বা অ্যাপ্রুভ হয়নি এগুলো দেখায় তো তোমরা অবশ্যই তোমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করবে বা হেল্পলাইন নাম্বারে কল করবে, তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। তো এইভাবে চেক করে নেবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি এসেছে কিনা। আই হোপ আপনাদেরকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি এইরকম টাইপে আরো ভিডিও দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীকালে এরকম টাইপের ভিডিও আপলোড করি প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়, ভিডিও দেখে তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।